আজকে তো ষষ্ঠী পুজো ছিল, তাই ঋষিকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছিলাম। আজকে অনেক সকাল সকালই পুজো করাতে গেছিল। কি ষষ্ঠী বলো তো, আমি কিন্তু ঠিক জানি না, তবে জল ষষ্ঠী মনে হয়, কারণ সায়েরে পুকুরে এসব জায়গায় পুজো করা হয়। তো পুজো থালারা তোমাদের দেখিয়ে দিলাম, পুজো করে চলে এসছে, অনেকক্ষণই হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো আজকে রান্না বান্না করব অনেক দিন পর। ফুলকপিটা নিয়ে এসেছিল তোমার দাদাভাই, কত দিন হলো, আর বাড়িতে তো রান্না বান্না করিনি অনেক দিন, হোটেলে ভাত নিয়ে খাচ্ছিলাম। তো সেজন্য ফুলকপিটা কিরকম একটু হয়ে গেছিলো। আর এদিকে ঋষিকে চান করিয়ে আজকে রেডি করিয়ে দিয়েছি। আর আমার গলার অবস্থা দেখেছো, এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো জানি না কি করলে আদৌ ঠিক হবে। তো ঋষি এখন কদিন ধরে সেজন্য ঠাম্মির সাথে প্রাইভেট যাচ্ছে, আমি তো নিয়ে যেতেই পারছি না, এতটা আমার শরীর খারাপ। তো ঋষিও ঠাম্মির সাথে চলে যাচ্ছে। আর ঠাম্মির সাথে গেলে কি হবে, মানে প্রাইভেটে না বসছে না কিছুতে, মানে পড়াশোনা করছেই না, চলে আসছে খুব তাড়াতাড়ি। আর এদিকে আমরা দেখো ঋষিকে একটু পরে বাড়ি চলে এসেছে প্রাইভেট থেকে, বেঁধে রেখেছি, এত দুষ্টুমি করছে, আমি আর পাচ্ছি না ওকে নিয়ে। মানে এত দুষ্টুমি করছে, নিজের শরীর খারাপ আর শুধু বেরিয়ে পালাচ্ছে, জল ঘাটছে, মানে নিজেরও ঠান্ডা লেগেছে, নিজে কোনো একটু ইয়ে নেই, খালি জল ঘাটা খালি। তো আমার তো শুধু মনে হয় এত বদমাস ছেলে মনে হয় আমার কাছেই খালি এসছে। হয়তো অনেকেই বলবে যে সবার বাড়িতেই এরকমই দুষ্টুমি করে ছেলেরা, কিন্তু মানে ঋষির মুখটা দেখে মনেই হবে না যে এত দুষ্টু ছেলে, কিন্তু প্রচুর দুষ্টুমি করে সারাদিন। আর এই দেখো, আজকে খাওয়া দাওয়া সেরকম দেখালাম না, কারণ বেশি কিছু রান্না করতে পারিনি। আর মাছের ওই ঝোলটাই করেছিলাম, মাছ দিয়ে ফুলকপি দিয়ে। আর আজকেও কিন্তু হোটেলেরই ভাত খেয়েছিলাম। মানে ঋষির তোমার দাদা ভাই না থাকলে আমার কিন্তু রাঁধতে ইচ্ছেই করে না, তোমাদেরকে আগের ভ্লগেও বলেছি আমি। তো যাই হোক, দুপুরবেলা সেজন্য রান্না বান্না কিছু দেখাইনি, খাওয়া দাওয়া কিছু দেখায়নি এসব। আবার বিকেল বেলায় সবাই শুয়েছিল আর কি, দুপুরবেলায় ওগুলো বিছানাগুলো সব তুললাম। বিছানা বলতে মাদুর আর বালিশ, দুপুরবেলায় তো আর কাঁথা বাথা পেরে শুয়ে না। আর আমরা দুপুরবেলায় সবাই একটা ঘরেই শুই। দেখছো, কথা বলতেই পারছি না একদম। বিকেল বেলা ঋষিকে নিয়ে, এই যে ঋষি খুব খাবার ঝঁক করছিল, সেজন্য বাড়িতে ছিল এই চিপস গুলো আর এই চকলেটটা মামা বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো এগুলোই দিয়ে ওকে শান্ত করলাম, কারণ বিকেল বেলাতেই ভাত খেতে খুঁজছিল, ভাত কোথায় পাবো তখন। তো সন্ধ্যেবেলায় আমার তো মুড়ি খেতে ইচ্ছেই করছিল না, আর এই ঠান্ডা লেগে গেলে না একদম ভাত মুড়ি খেতে ইচ্ছেই করে না। তো সেই কারণে আমি পাউরুটিগুলো ঘরে ছিল, পাও ভাজি করলাম। তো পাও ভাজি করে এটাই খাবো। তো ঋষি ভাত খেলো, আমি পাও ভাজি খেলাম, তারপর দোকান গেলাম একবার। তো তোমাদেরকে সেটা শেয়ার করা হলো না। দোকান থেকে অনেকগুলো 100 টাকার মতো চকলেট কিনে নিয়ে এলাম। এই এখন কাশি টাশি হচ্ছে, একটু মুখে রাখলে না বেশ ভালো লাগে। তো সেই কারণে আর ঋষি এদিকে কেমন বদমাইশি করছে দেখো, পুজোর ইয়েটাকে নিয়ে, এটা কি বলে জানি না, কুঞ্চি বোস না কি বেশ বলে। তো আজকে সারাদিনে এইসবই করতে করতেই কেটে গেল, শরীর একদম খারাপ বন্ধুরা। তো কেমন লাগলো ব্লগটা জানিও তোমরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাই